মাছ মাংস খেতে খেতে যখন মুখে রুচি একেবারে কমে যায় তখন কিন্তু ভিন্ন রকম স্বাদের একটি রেসিপি আমরা ট্রাই করতে পারি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদার্স কুকিং সালমা। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে সুস্বাদু ও মুখরোচক একটি শুটকির তরকারি। তো এখানে কিন্তু সব রকম সবজি আমি কেটে নিয়েছি, সিম, আলু, বেগুন, গাজর, মূলা, আর এর সাথে কিন্তু নিয়েছি চিলি মাছের শুটকি আমি চুজ করে। আপনারা চাইলে কিন্তু অন্য শুটকিও এখানে নিতে পারেন। আর শুটকিটা খুব ভালো করে কিন্তু ওয়াশ করে নিয়েছি গরম পানি দিয়ে। আর এই তো এখানে আরেকটা প্যানের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি এখন বেশ কিছুটা পেঁয়াজ কুচি। আর এই তো সাথে কিন্তু একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু এটা নতুন পেঁয়াজটা কিন্তু নরম হতে একটু সময় লাগে, তাই এইভাবে কিন্তু লবণটা দিলে তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এই তো কিছুক্ষণ পর কিন্তু দিয়ে দিচ্ছিলাম শুটকিগুলো। আর এখানে কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়ার পর অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, সাথে কিন্তু জিরাও আছে। তো একসাথে সব কিছু আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম। তার সাথে এখন দিয়ে দিচ্ছি কিন্তু হলুদ গুঁড়ো 1/2 চামচ আর 1/2 চামচ মরিচ গুঁড়ো। এরপর কিন্তু মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ পানি। আর এরপর কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই অবস্থায় কষিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু ধুয়ে রাখা সেই সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আরও অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন। আর শীতকালীন সময় কিন্তু নানা রকম সবজি দিয়ে এইভাবে শুটকির তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। চাইলে কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন বাসায়। আর এখন যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যারা এই কাজটা করেছেন তাদেরকে জানাই আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো দেখেন এখানে কিন্তু বেশ কিছুক্ষণ আমি ঢেকে দিয়েছিলাম। তো এখানে কিন্তু সবজিগুলো হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচের ফালি। আর এতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 5 মিনিটের মতো। তো কিছুক্ষণ পরপর কিন্তু এইভাবে আমি সবজিগুলো রান্না করে নিব, উল্টে পাল্টে দিচ্ছি। এখন কিন্তু আবারও একটু উপর থেকে ঢেকে দিব, যেহেতু ঝোলের পরিমাণটা আছে। আর আমি কিন্তু শুটকির মধ্যে এখানে ঝোলটা রাখবো না, এই রেসিপিটা একদম শুকনো শুকনো হলে খুব ভালো লাগে খেতে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সব কিছু সিদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আমি ধনেপাতা কুচি কিছুটা, আর দিয়ে দিচ্ছি স্বাদের টেক্সচারটা আরও বেশি বাড়াতে 1/2 চামচ পরিমাণ চিনি। আর এই রেসিপির মধ্যে যদি একটু চিনি দেন তাহলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো বন্ধুরা, এখানে কিন্তু আমার রেসিপিটি ফাইনালি ডান। এই তো পরিবেশন করে আপনাদের সাথে গরম গরম আমি দেখিয়ে দিলাম। আর এটা খেতে ভীষণ মজা হয়েছিল। তো রেসিপি আজকের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাতে আমাকে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।